আশুরার মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها أربعة حرم سورة التوبة আয়াত নাম্বার 36। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যেদিন আল্লাহ তাআলা আকাশ এবং জমিন সৃষ্টি করেছিলেন সেদিন থেকে আল্লাহ তাআলার বিধানে আল্লাহর কাছে মাস গণনার মাস হচ্ছে 12টি, তার মধ্যে বিশেষ মাস হচ্ছে 4টি, বিশেষ সম্মানিত মাস। তার মধ্যে অন্যতম আশুরা, এবং যেই মাসকে আমরা আশুরার মাস বলে চিনি মুহররম মাস। আরবি হিসাব অনুযায়ী সর্বপ্রথম মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাস হচ্ছে বছরের প্রথম মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে এত ফজিলত রেখেছেন। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, সর্বোত্তম হলো রমজানের রোজা, তারপরে হচ্ছে রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আশুরার রোজা। মুসলিম শরীফের অন্য হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। বিশ্বনবী বলেন, মুসলিম শরীফের বর্ণনায় নবীজি বলেন, একটা আশুরার রোজা রাখার কারণে, আশুরার রোজা একটা, কিন্তু এটার সাথে সামনে এবং পিছনে মিলায় 2টা রোজা রাখতে হয়। এই আশুরার রোজা রাখার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার রোজা রাখার কারণে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য আসুন আমরা আশুরার রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আশুরার দিন এত ফজিলতপূর্ণ দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে আল্লাহ তাআলা এই আশুরার দিনে সৃষ্টি করেছেন। মানব জাতিকে আল্লাহ তাআলা আশুরার দিনে সৃষ্টি করেছেন। এইভাবে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশুরার দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার ইচ্ছা করলেন আর ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। ফেরেশতারা বলল, আল্লাহ গো, মানুষকে সৃষ্টি করার দরকার নাই, কারণ আমরাই তো আপনার তাসবিহাত পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেছিলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। তখন ফেরেশতারা ক্ষমা চেয়েছিলেন। ফেরেশতারা বলেছিলেন, কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ আপনি পবিত্র, আপনার যা ইলম আছে, ক্বালু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আপনি আমাদেরকে যা ইলম দিয়েছেন। ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ আপনি আমাদেরকে যা ইলম দিয়েছেন এই ইলমই আমাদের আছে, আপনার দেওয়া ইলম ছাড়া আমাদের আর কোনো ইলম নাই। ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ আমরা জানি না, আপনিই ভালো জানেন। অতএব আল্লাহ তাআলা বলেছিলেন, আমি মানব জাতিকে সৃষ্টি করব এবং মানুষকে আমি খেলাফত দান করব। এই জমিনের মধ্যে মানুষকে খলিফা হিসাবে নিযুক্ত করব। আল্লাহ তাআলা যখন ইচ্ছা করলেন, তখন আল্লাহ তাআলা
আশুরার দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। অনেক বড় ইতিহাস। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় মাটি আনার প্রয়োজন হয়েছে। মাটি কে আনবে? মাটি আনার জন্য কেউ রাজি হয় না। অনেক বড় ঘটনা, অনেক বড় ইতিহাস। তারপরে যাই হোক মাটি আনা হলো, বিভিন্ন জায়গা থেকে মাটি সংরক্ষণ করা হলো, এই মাটিকে পবিত্র করা হলো, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন এই মুহররম মাসের 10 তারিখে, এবং আল্লাহ তাআলা দীর্ঘদিন পর্যন্ত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে রেখেছেন। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ যখন দিলেন, সেই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা, উসজুদু লি আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলেন। সমস্ত ফেরেশতারা এক বাক্যে মেনে নিল। সমস্ত ফেরেশতারা ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা সেজদায় পড়ে গেল। একজন শুধু স্ট্যান্ডিং হয়ে থাকলো, একজন সেজদা করে নাই। ইবলিস ছাড়া সকলেই সেজদায় লুটাইয়া পড়ল। আর ইবলিস দলিল দিতে থাকলো, আল্লাহ আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়া। যুক্তি সব জায়গায় চলে না, যুক্তি আল্লাহর সামনে যুক্তি চলে না। এই জন্য বুঝতে হবে, অনেক সময় এমন হয় যে পণ্ডিতি করতে করতে নাস্তিক হয়ে যায়। এই জন্য যুক্তি সব জায়গায় খাটে না। এই যুক্তি দাঁড় করানো ইসলামের হুকুমের সামনে এটা শয়তানের অভ্যাস, শয়তানের এটা আমল। আল্লাহ তাআলাকে বলেছিলেন শয়তান, কুলনা খালাকতাহু মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান বলেছিল, আল্লাহ ফেরেশতা নূরের তৈরি, আমি হইলাম আগুনের তৈরি, আর আগুনের দাপ হইল উপরের দিকে, আদম হইল মাটির তৈরি, তার দাপ হইল নিচের দিকে, তার সৃষ্টির দাপ হইল নিচের দিকে। আমি শ্রেষ্ঠ, তার থেকে আমি উত্তম, অতএব আমি তাকে সেজদা করতে পারবো না। সাথে সাথে আল্লাহ তাআলা লানতের তখ্ত দিয়ে দিলেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান দিলেন। সেটিও ছিল এই মুহররমের 10 তারিখ, আশুরার দিন। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দীর্ঘদিন পর্যন্ত দাওয়াতের কাজ করতেছেন, দাওয়াত দিতেছেন, মানুষ দাওয়াত শুনে না, শেষ পর্যন্ত এত বিরক্ত করেছেন নূহ আলাইহিস সালামকে জাতিরা, এত বিরক্ত করেছেন, এত মারধর করেছেন, এত কষ্ট দিয়েছেন। এক পর্যায়ে তিনি দাওয়াত দিতেই থাকলেন, কারো কথা শুনলেন না। দাওয়াত দিতে দিতে এমন অবস্থা হয়ে গেল, কাফেররা কানে আঙ্গুল দিয়া রাখতো, তার কথা শুনতো না। এক পর্যায়ে তাকে এত কষ্ট দেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন। আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, একটা কাফেরের বাচ্চাও যাতে দুনিয়াতে না বাঁচে। আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আর আল্লাহ তাআলা পানি দিয়া তার সারা পৃথিবীটাকে প্লাবিত করে দিলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই পানির থেকে মুক্তি দান করলেন। জুদি পাহাড়ে এই আশুরার দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা মুক্তি দান করলেন, সেটিও আশুরার 10 তারিখ। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে অনেক বড় বড় পরীক্ষা দিয়েছেন, অন্য কোনো নবীরা এত বড় পরীক্ষা দেয় নাই। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলে দিয়েছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন قال إني جاعلك للناس إماما। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি যতগুলি পরীক্ষা দিয়েছি সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, পূর্ণ করেছেন।
তার মধ্যে অন্যতম পরীক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বড় বিরোধী ছিল পৃথিবীর জন্মদাতা, সবচেয়ে আপন মানুষ, পৃথিবীর সবচেয়ে আপন, পৃথিবীর মধ্যে সবচেয়ে আপন হচ্ছে বাবা এবং মা। বাবা এত আপন হওয়ার পরেও কোনো বাবা যদি কোনো অন্যায় ছাড়া কোনো সন্তানকে অন্যায়ভাবে জুলুম করে, অত্যাচার করে, ইভেন যদি পৃথিবীর কোনো বাবা কোনো সন্তানকে কোনো অন্যায় ছাড়া, ভদ্র কোনো সন্তানকে কোনো বাবা যদি পাথর মেরে আঘাত করতে চায়, দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়, এর চেয়ে কষ্ট পৃথিবীর মধ্যে আর হইতে পারে না। এমন অনেক সন্তান আছে, অনেক সন্তান আছে বাবাকে বিসর্জন দিয়া ইনকাম করে সব কিছু ত্যাগ করে বাবাকে খাওয়াচ্ছে, তারপরেও বাবা দেখতে পারে না। পৃথিবীর অনেক মা আছে, সন্তান মাকে অনেক অনেক কিছু করে খুশি করার জন্য। দুঃখজনক হলেও সত্য, এমন বাবাকে আল্লাহর পক্ষ থেকে লানত, এমন মার উপর আল্লাহর পক্ষ থেকে লানত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা বড় পরীক্ষায় পড়েছেন যে ইব্রাহিম নবী এত আদর করতেন বাবাকে, এত সম্মান দিতেন, এত ইজ্জত করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে সব সময় সম্মান করতেন, কোরআনের মধ্যেও আছে, এত সম্মান করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার জন্য সালামুন আলাইক সব সময় শান্তির দোয়া করতেন এবং সুন্দর ব্যবহার করতেন। এত সুন্দর ব্যবহার করার পরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা যখন বললেন আমি তোমাকে হত্যা করব পাথর মেরে, নাউজুবিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম তখন কেঁদে দিয়েছিলেন। তখন কেঁদে দিয়ে বললেন, আল্লাহ, এই পৃথিবীতে জানি যদি কেউ বিপদে পড়ে, কেউ আগায় না আসলেও বাবা আগায় আসে, কেউ না গায়ে আসলেও ভাই আগায় আসে। আল্লাহ গো, এই পৃথিবীতে মনে হয় আমার কেউ নাই, আমার বাবা হইয়া আমাকে মারতে চাই। আমি কি অন্যায় করেছি, এমন কি অন্যায় করেছি আল্লাহ, এমন কোন অন্যায় করি নাই, শুধু তোমার প্রচার করেছি, তোমার ওয়াহদানিয়তের কথা বলেছি, দ্বীন ইসলামের কথা বলেছি, এই জন্য আমাকে আমার বাবা মারতে চাই। এই জমানায় এমন অনেক সন্তান আছে, ইসলাম মানার কারণে সন্তানকে ত্যায্য করে দেওয়া হয়, সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করা হয়। ইসলাম মানার কারণে দিনকে মানার কারণে সব কিছু বিসর্জন দিতে হয়। যারা এই জমানায় সব কিছুকে বিসর্জন দিবে গো, তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে থাকবে, তাদের আমল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মিলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমার বাবা আমাকে মারতে চায়, আমার বাবা আমাকে আগুনে ফেলতে চায়। আমার বাবা যখন আগুনে ফেলার সময় আমাকে যখন সর্বপ্রথম আমার বাবা সামনের দিকে আগায় আসে গো আল্লাহ, আমার সবচেয়ে বেশি কষ্ট লেগেছে। দুনিয়ার সমস্ত মানুষ যদি কষ্ট দেয়, এই কষ্ট লাগে না। নিজের আপন বাবা, সবচেয়ে আপন, সবচেয়ে প্রিয় বাবা যখন আগুনে ফেলতে চাই, আল্লাহ গো, তোমার কাছে আমার কিছু চাওয়ার নাই, এই দুনিয়াতে আমি কিছুই চাই না, আমি তোমার
অন্তর তোমার মহাব্বতে আমার অন্তরটা বিলীন করে দিলাম। আমার সন্তানকেও আমি কোরবান করে দিব, আমার সন্তানকেও আমি কোরবান করে দিব। আমি আগুনে পুড়তেছি, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা এ আগুন থেকে মুক্তি দান করলেন আশুরার দিনে, মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা এই কঠিন আগুন থেকে মুক্তি দান করলেন। শুধু তাই নয়, এভাবে যদি বলতে থাকি অনেক ঐতিহাসিক ঘটনা আশুরার 10 তারিখে আল্লাহ তাআলা ঘটিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক ঘটনা আছে আশুরার দিনে। আশুরার 10 তারিখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তুর পাহাড়ে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, আমি মূসা নবীর সাথে তুর পাহাড়ে সরাসরি কথা বলি। এমন ভাগ্য আল্লাহ মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এমন নবী পেয়েছি, এমন রহমতের নবী পেয়েছি, রহমতের নবীর উম্মতের এত মর্যাদা। আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা আলাইহিস সালামকে আমি তুর পাহাড়ে ডাইকা ডাইকা কথা বলছি। আমার বন্ধুর উম্মতের সাথে আমি ঘরে বসে বসে কথা বলবো, যেখানে দাঁড়াবে সেখানেই আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের সাথে কথা বলবো। যেখানে নামাজে দাঁড়াবে আমি আল্লাহ তার সামনে হাজির হয়ে যাব। আমি আমার বন্ধুর উম্মতের সামনে আমি হাজির হয়ে যাব নামাজে দাঁড়ানোর সাথে সাথে। সে যদি ঘরেও দাঁড়াইয়া নামাজ পড়ে, আমি তার সাথে সামনে হাজির হয়ে কথা বলতে থাকবো। সূরা ফাতিহার তাফসির পড়ে দেখবেন, ব্যাখ্যা পড়ে দেখবেন, এক্সপ্লেনেশন পড়ে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মর্যাদা বিশ্ব নবীর কারণে এত দিয়েছেন। যদি নবীর মহাব্বত আমাদের অন্তরে না থাকে, তাহলে কিন্তু নবীর এই মর্যাদা আমরা উম্মত হয়েও নিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, এত ভালোবেসেছেন আমাদেরকে। নবী নাই, নবীর মর্যাদা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, হাসরের ময়দানেও থাকবে, মিজানেও থাকবে, ফুলসিরাতেও থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহর পরে সবচেয়ে মর্যাদা। ঠিক তদ্রূপভাবে পরকালেও আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মর্যাদা দিবেন আমার আপনার নবীকে। শুধু তাই নয়, নবীকে যেমন সবচেয়ে বেশি মর্যাদা দিবেন, তেমনিভাবে আমার আপনার মর্যাদাও সবচেয়ে বেশি হবে। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। আল্লাহ তাআলা তুর পাহাড়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুর পাহাড়ে সরাসরি কথা বলেছেন এই মুহররমের 10 তারিখে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কিতাব তিনি পেয়েছেন, যেই কিতাবের ভলিউম পৃথিবীর সবচেয়ে বড়, যতগুলি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, সমস্ত কিতাবের ভলিউমের চেয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব সবচেয়ে বড় এবং সবচেয়ে সূরা বেশি। আজকে একটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেই। ইনফরমেশনটি হচ্ছে এটি, এই সংবাদটি আপনারা শুনে খুশি হবেন। তাওরাত 10 লক্ষ আয়াত, 1000 সূরা, আর কুরআনুল কারীম ছোট্ট একটি কিতাব, মাত্র 114টা সূরা, 6666টি আয়াত। ইখতিলাফ আছে কম বেশি, আরো কম ইখতিলাফ আছে। যাই হোক, 10 লক্ষ আয়াত কিন্তু নাই, 1 লক্ষ আয়াত নাই, কিন্তু যত কিতাব আছে আল্লাহ তাআলা এই কোরআনের মর্যাদা সব থেকে বেশি দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে
এই তাওরাত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আশুরার 10 তারিখে মুহররম মাসে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাছের পেটে নিয়েছেন এই মুহররমের 10 তারিখে। মাছ গিলে ফেলেছে, এটার অনেক কাহিনী আছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দ্বীন প্রচার করতে যায় মানুষের অনেক কষ্ট সহ্য করেছেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিষ্ঠ হইয়া নিজের জন্মভূমি ত্যাগ করে পালায়ন করতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার দ্বীন প্রচার করতে যায়া কখনোই পিছপা হওয়া যাবে না। আমার বিশ্বনবীর উম্মতেরা দেখিয়ে দিয়েছে, কাফের বেদিন মুশরিকের বিরুদ্ধে ইসলামের বিপক্ষে যখনই কথা বলে, যখনই কোনো বাধা আসে, তখনই নিজের জীবনকে বাজি দিয়া গুলির সামনে বুকটাকে পেতে দেয়। ইসলামের সামনে মাথা নত করে না। জেলখানায় থেকেও নিজে একটু ছোট হইলেই, একটু সিলিন্ডার হইলেই কিন্তু জেলখানার থেকে বের করে দিবে। এমন আলেম বাংলাদেশের মধ্যে আছে যে নিজের জীবনকে শেষ করে দিবে জেলখানার মধ্যে, তারপরেও ইসলামের সামনে কখনোই তারা পিছপা হইতে রাজি না, মাথা নত করতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পালানো অবস্থায় যেই জাহাজের মধ্যে উঠেছিল, সেই জাহাজে অনেক বড় ঘটনা লটারি হয়েছে। তাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, সমুদ্রের গভীর তলদেশে চলে গেছেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছেন আমার আল্লাহ। একটা বিশাল প্রকৃতির মাছ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেয়ে ফেললেন। কেমন মাছ একজন নবীকে খেয়ে ফেলে? আল্লাহ তাআলা ওই মাছ এত বড় ছিল যে একজন জবরদস্ত নবীকে খেয়ে ফেলেছে। শুধু তাই নয়, আশ্চর্যের বিষয় হচ্ছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বিশাল দেহের একজন নবী, এমন বড় একটা মাছ তাকে গিলে ফেলল। আর ওই মাছ গিলার পর ইউনুস নবী সহ আর একটা এর চেয়ে বড় মাছ গিলে ফেলল। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 40 দিন পরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হেফাজত করলেন। মাছের পেট থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করলেন আশুরার 10 তারিখে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস নবীকে আশুরার 10 তারিখে আল্লাহ তাআলা মুক্তি দান করলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যারা দিন প্রচার করবে, ইসলামের পথে থাকবে, কোরআনের পথে থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা ঠিক পানির নিচেও হেফাজত করবেন, পানির উপরেও হেফাজত করবেন, আসমানে হেফাজত করবেন, জমিনে হেফাজত করবেন, বাতাসে হেফাজত করবেন, আগুনে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো কিয়ামত পর্যন্ত এই সমস্ত ইমানদার মুত্তাকি যারা হবে, যারা দ্বীনের পথে কাজ করবে, দ্বীনকে প্রচার করবে, দ্বীন মানার ক্ষেত্রে সমস্ত কষ্ট সহ্য করবে, তাদেরকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মাছের পেট থেকে মুক্তি দান করলেন। তিনি একটি দোয়া পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি
পড়েছিলেন, এই দোয়া করার পরে আল্লাহ তাআলা সাথে সাথে মুক্তি দিয়েছেন। এই জন্য আমাদের দেশে এই খতম করা হয় এই দোয়া দিয়া। এটা তো খতম পড়ার বিষয় না, সব সময় পড়বেন। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা বড় বিপদ থেকে মুক্তি দান করবেন। আসুন আমরা আশুরার ইতিহাস যদি শুনতে থাকি, এভাবে আলোচনার পর আলোচনা কিয়ামত পর্যন্ত আলোচনা করলেও শেষ হবে না। কোরআন হাদিসের অথেন্টিক আলোচনা সুন্দরভাবে কোরআন এবং আয়াতের আমি শুধু হিডিংগুলি বলতেছি, হিডিংগুলি আপনাদেরকে শোনাচ্ছি। এই আশুরার 10 তারিখে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। শুধু তাই নয়, কোনো বাদশাকে পৃথিবীর মধ্যে এমন রাজত্ব দেয় নাই যে পশু পাখির কথা বুঝেছে, এমন রাজত্ব দিয়েছে, রাজত্ব করেছে, এমন রাজত্ব দিয়েছে, বাদশাহী করেছে। কিন্তু তামাম বিশ্বের মাখলুকাতের কথা একমাত্র হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামই বুঝতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তামাম বিশ্বের রাজত্ব দিয়েছিলেন। তামাম বিশ্বের রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন বাদশাকে দিয়েছিলেন। একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে বাদশা জিলকারনাইন। 2 জন নবী ছিলেন, 2 জন আল্লাহওয়ালা ছিলেন, আর 2 জন কাফের ছিল, বক্তেনসর এবং ফেরাউন। নমরুদকে অনেকেই বলে এটা ভুল ইনফরমেশন। অতএব আসুন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন রাজত্ব দিয়েছিলেন, সেদিন আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ একটি আংটি দান করেছিলেন। এই আংটির মধ্যে অনেক কথা, অনেক আলোচনা। এই আংটির অনেক মুজিজা। আংটিটা হাতে দিলে সমস্ত দেও দানব অনুগত হয়ে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বিশাল রাজত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, একসাথে নবুয়ত দান করেছেন, একসাথে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন। এই রাজত্ব দান করেছেন মুহররমের 10 তারিখ, এবং এই রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনিয়ে নিয়েছেন অল্প দিনের জন্য পরীক্ষা স্বরূপ। এই মুহররমের 10 তারিখ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 4র্থ আসমানে উঠিয়ে নিয়েছেন এই মুহররমের 10 তারিখ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রূহ থেকে মুক্তি দান করলেন আশুরার 10 তারিখ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক ঘটনা আছে। এই মুহররমের 10 তারিখ মুহররম মাসে আল্লাহ তাআলা সবচেয়ে বড় 4টা কিতাবের মধ্যে একটি ইনজিল কিতাব দান করেছেন ঈসা আলাইহিস সালামের উপর। এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত রূপ দিয়েছেন, এত সুখ দিয়েছেন। আইয়ুব নবীকে এত রূপ দিয়েছেন, এত রূপ দেওয়ার পরেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে নাই। শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি আইয়ুব নবীকে রাজত্ব দিয়েছ, আইয়ুব নবীকে অনেক সম্পদ দিয়েছ, এই জন্য আইয়ুব নবী তোমার ইবাদত করে। তখন আল্লাহ তাআলা আইয়ুব নবীর সম্পদকে ধ্বংস করে দিলেন। পরীক্ষা স্বরূপ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রোগ দিলেন। এমন রোগ হয়েছে আইয়ুব নবী দীর্ঘ 18 বছর রোগে ভুগতেছে। পুরো শরীরের মধ্যে পোকা হয়ে গিয়েছে। এমন পোকা হয়েছে, এমন কোনো জায়গা বাকি ছিল না। পোকা খাইতে খাইতে, গোশত খাইতে খাইতে হাড্ডির মধ্যেও পোকা লেগে গিয়েছে। এমন অবস্থায় আইয়ুব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক একবার আইয়ুবের সাথে কথা বলতেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা, অনেক লম্বা হয়ে যাবে আলোচনা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ থেকে মুক্তি দান করলেন মুহররমের 10 তারিখে। এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে তার ভাইরা ফেললো। আল্লাহ তাআলা এই কূপ থেকে মুক্তি দান করলেন আশুরার 10 তারিখে। এবং ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গেলেন। নবীরা
দিন প্রচার করতে যায়, ইসলামের পথে থাকতে যায়, সত্যের পথে আহ্বান করতে যায়, জেলখানায় যেতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, কূপের মধ্যে পড়তে হয়েছে, আগুনের মধ্যে পড়তে হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় গিয়েছেন, এই জেলখানার থেকে মুক্তি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে। এই জন্য বলতে চাই, এই বাংলার জমিনেও যারা উলামায়ে ইকরাম কারাগারে আছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনিভাবে জেলখানা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন, এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা এই বাংলার জমিনের নক্ষত্র উলামায়ে ইকরামদেরকেও মুক্তি দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ ব্যবস্থা করবে, সাহায্য করবে, আমি আশাবাদী। এই মুহররমের 10 তারিখে ইনশাআল্লাহ আমি প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহ তাআলা যদি আপনাকে অবশ্যই দিন সম্পর্কে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, আলহামদুলিল্লাহ। আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের দেশের সমস্ত উলামায়ে ইকরামকে এই মুহররম উপলক্ষে, আশুরার 10 তারিখ উপলক্ষে যেমনিভাবে আল্লাহ তাআলা ইউসুফ নবীকে জেলখানা থেকে মুক্তি দান করেছিলেন, ঠিক তেমনিভাবে আপনিও যদি মুক্তি দান করেন, আপনিও যদি এই সমস্ত উলামায়ে ইকরামদেরকে যদি বের করে দেন, আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ ইউসুফ আলাইহিস সালামের আমলের সাথে মিলে যাবে এবং আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। আপনি আসুন, আপনি উলামায়ে ইকরামকে, কারাবদ্ধ উলামায়ে ইকরামকে মুক্তি দান করেন। আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে হায়াতে তৈয়্যিবা দান করুন। আমি দোয়া করি আপনার জন্য, উদাত্ত আহ্বান জানাবো সমস্ত উলামায়ে ইকরাম, মামুনুল হক সহ সমস্ত উলামায়ে ইকরামকে এই কারা মুক্ত করে সমস্ত উলামায়ে ইকরামকে আপনি এই বিশাল একটা উদার মনের আপনি পরিচয় দিবেন ইনশাআল্লাহ, আশাবাদী আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন